إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বে কারিমের জন্য যে মহান রব্বে কারিম আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এলাকাবাসীকে কবুল করেছেন আমাদেরকে ভালোবাসেন বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটি মাহফিলের আয়োজন করেছেন সেই মহান রব্বে কারিমের জন্য অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার জোট সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন যেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হতো না এবং কি এই যে দুনিয়ার মধ্যে আসমান জমিনের মাঝখানে যা কিছু রয়েছে একমাত্র মহান রব্বে কার মহান নবী আমার
আমাদের আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উছিলায় আমাদের এই দুনিয়াতে সবকিছু সৃষ্টি করেছেন এবং আমাদেরকেও সৃষ্টি করেছেন। তো আলহামদুলিল্লাহ, আজকে শুকরিয়া আদায় করেছি, মারহাবা জানাচ্ছি রাজাপুর আমহাটিবাসী মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে এত সুন্দর আয়োজন করেছেন। আলহামদুলিল্লাহ, বিগত দিনের থেকে সামনে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। তবে আজকের এই যে এত সুন্দর আয়োজন করেছেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা রাজি খুশি করাইতে পারেন, এই এলাকার মানুষের একটাই চেষ্টা যে আমরা এই মাদ্রাসাকে পরিপূর্ণভাবে তুলব, এই মাদ্রাসাকে আমরা গড়ে তুলব এবং কি আমরা এই সমাজকে মাদক মুক্ত করব, এই সমাজকে জাহিলিয়াত থেকে দূর করব, এই সমাজ থেকে যত রকমের অপকর্ম অপসংস্কৃতিক রয়েছে আমাদের যুবক ভাইয়েরা, আমাদের ওলামায়ে কেরামরা এবং আমাদের এলাকার হুজুররা, আমাদের ইমাম সাহেবরা যেরকম ভাবে চেষ্টা করেছেন, আমরা শুকরিয়া আদায় করি এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তারা এরকম ভাবে সুন্দরভাবে আমাদের সমাজটাকে, আমাদের মাদ্রাসাটাকে যেন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, এই জন্য আমরা দোয়া করি এবং শুকরিয়া আদায় করি যে আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে আমাদেরকে দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো কুরআনুল কারীমের মধ্যে থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে জিন মানব জাতি সৃষ্টি করেছি আমার একমাত্র ইবাদত করার জন্য। কি করবার জন্য? ইবাদত করার জন্য। তো মুসলমান এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বে জামানার উম্মতদের থেকে, নবীর উম্মতদের থেকে আমাদের আখেরি জামানার পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন এবং কি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমরা দুনিয়াতে আসতে পেরেছি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া এবং বিশাল বড় নিয়ামত যে আমরা মানব জাতি, আমরা আখেরি জামানার উম্মত, আমরা এত সম্মান মর্যাদা উম্মত আমরা হয়ে আমরা দুনিয়ার বুকে আসতে পেরেছি। মুসলমান আমরা উম্মত হয়ে আসতে পেরেছি বিধায় আজকে আমরা মনে করব যে আমরা তো শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়ার বুকে আসতে পেরেছি, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত করার জন্য। কি করবার জন্য? একমাত্র ইবাদত করার জন্য। তো এরকম ভাবে আমাদেরকে পরিপূর্ণ ইবাদত পালন করতে হবে, নচেত আমাদের লাভ নাই। আমরা যে নামাজ কালাম যদি ঠিক মতো আদায় না করতে পারি তাহলে আমাদের ব্যর্থ। কাল কিয়ামতের ময়দানে এই আপনার হাত, আপনার শরীর, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার কাল কিয়ামতের ময়দানে আপনার নামে বিপক্ষ সাক্ষী দিবে, আল্লাহ আমি এই কাজ করতে চাই নাই, এই নাফরমান তোমার বান্দা এই কাজ আমাকে দিয়ে করিয়ে নিয়েছে। তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আর আপনি তখন কি করব মুসলমান? তখন কি জবাবটা ওই মহান রব্বে কারিমের কাছে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন পাঠিয়েছেন, এই কোরআন অনুযায়ী আমাদের জীবনটা গঠন করতে হবে, এই কোরআন মোতাবেক আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই কোরআন মোতাবেক আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের সবকিছুকে কোরআন মোতাবেক হতে হবে। এই কোরআনের উপর যদি অটল থাকতে পারি, এই কোরআন আমাকে হালাল শিখাবে, হারাম আমাকে শিখাবে। কোরআনের উপর অটল থাকতে হবে। এই এমন একটা কোরআন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আমাদেরকে সবকিছু শ্রেষ্ঠ দিয়েছেন, আমাদেরকে নবী দিয়েছেন। আমরা
নবীও পেয়েছি, আখেরি জামানার নবী, যে নবীর সাথে সাক্ষাৎ করবার জন্য পূর্বের জামানার নবীও চেষ্টা করেছিল, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল। এবং কি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব 104 খানা কিতাব পেয়েছেন, তার মধ্য থেকে একটি কিতাব হলো 104 খানা কিতাব, তার মধ্য থেকে একটি কিতাব হলো আল কোরআন। এই কোরআনটি আমাদের জন্য, এই কোরআন মানুষের হেদায়েতের জন্য, এই কোরআন মানুষকে সঠিক পথ দেখাবে। এই কারণে ভারতের দেওবন্দের সিলসিলায়, ভারতের দেওবন্দ নামক ওই দেওবন্দ নামের জায়গায় দারুল উলুম দেওবন্দ যে উম্মুল মাদারিস যে মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসার ধারাবাহিকতাভাবে প্রত্যেকটা জায়গায় কওমি মাদ্রাসা আবশ্যক, কওমি মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের এলাকায় আছে আলহামদুলিল্লাহ। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে পূর্বেও অনেক আলেম বের হয়েছে, অনেক হাফেজ বের হয়েছে, আমিও নিজে বের হয়েছি আলহামদুলিল্লাহ। গর্ব করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আমাদের এলাকা থেকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌভাগ্য দিয়েছেন, কবুল করেছেন। এই মাদ্রাসাতে আমরা ইলম অর্জন করতে পেরেছি। এরকম ভাবে আমি নিজেকে নিজে গর্বিত মনে করি যে আমরা এই মাদ্রাসাতে কোরআন শিক্ষা করেছি। তো মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে কোরআন প্রেরণ করেছেন, কোরআনকে দুনিয়ার বুকে পাঠাইছেন, একমাত্র এই কোরআন অনুযায়ী আমাদেরকে চলাফেরা করতে হবে। এমন একটা কোরআন পেয়েছি যে কোরআনের অর্থ নিজে হাত বুলালেও সওয়াব আছে। কোরআন শরীফ আরেকজন তেলাওয়াত করছে, আমি তেলাওয়াত শুনতেছি, এটাতেও সওয়াব। হাদিসের মধ্যে আছে যে কোরআন শরীফ তেলাওয়াতকারী তার অন্তরে মরিচা দূর হয়, আল্লাহ তাআলার সাথে মুহাব্বত বৃদ্ধি হয়, এবং কি যারা কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা হরফে 10টি করে নেকি দেন, সুবহানাল্লাহ। এবং কি বুঝিয়ে পড়লেও নাকি, না বুঝিয়ে পড়লেও নাকি, এমন একটা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুকে দিয়ে আমাদের মাঝে দিয়েছেন। এই কোরআনকে পাহাড়কে দিতে চেয়েছিল, জমিনকে দিয়েছে, আসমানকে দিতে চেয়েছিল, এরা ভক্ষণ করে, এরা নিতে চাই নাই, এরা নেয় নাই। এই দুর্বল মানুষদেরকে আখেরি জামানার উম্মত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে এই কোরআনটা দিয়েছেন। এই কোরআন মোতাবেক আমাকে আপনাকে জীবন পরিচালনা করতে হবে। এই কোরআন মোতাবেক আমার আপনার রাষ্ট্র পরিচালনা করতে হবে, দেশ পরিচালনা করতে হবে। মুসলমান ভাইয়ের আমার, এই কোরআনকে যদি আমি আঁকড়ে ধরতে পারি, এই কোরআনকে যদি ভালোবাসতে পারি, এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআন পড়লেও সওয়াব আছে, এই কোরআন তেলাওয়াত শুনলেও সওয়াব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই কোরআন যারা তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি দিব। এবং যে বান্দারা শ্রবণ করবে, সুন্দরভাবে শ্রবণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর কোরআন শোনার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রবণকারীর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি দিয়েছি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে এমন একটা কোরআন দিয়েছেন, যে কোরআন অনুযায়ী আমি আপনি পরিচালনা করতে হবে, আমাকে আপনাকে এই মাদ্রাসাকে পরিচালনা করতে হবে। এই কোরআন আমাদেরকে শিখিয়েছে মুসলমান ভাই ভাই হিসেবে থাকতে হবে, মুসলমান ভাই ভাই হিসেবে থাকতে হবে। মুসলমানের মধ্যে এই কোরআন শিখে নাই যে মানুষের সাথে বিভ্রান্তি সৃষ্টি করতে হবে। এই কোরআন শিখিয়েছে যে মানুষদের সাথে সভ্যতার সাথে ব্যবহার করতে হবে। এই কোরআন শিক্ষা দিয়েছে মা বাবাকে শ্রদ্ধা করতে। এই কোরআন শিক্ষা দিয়েছে আমাদেরকে সহিভাবে হালাল হারাম বেঁচে খাওয়ার জন্য। মুসলমান, যদি আমি আর আপনি হালাল হারামকে মেনে না চলি, এবং কি যদি আমরা আমাদের মূল যে কারণটা আমরা মনে করি সর্বপ্রথম আমাদের গাফলতি রয়েছে, আমরা আলেমদের সাথে বিভ্রান্তি সৃষ্টিতে রয়েছি, আলেমদের সাথে অসম্মানী করি। আজকে কোন আলেমের হাত ধরে বলছি কিনা জানি না, আপনি বলছেন কিনা জানি না, আজকে ইমাম সাহেবের সাথে আপনি হাত বোলাইতে হবে। আপনার ইমাম মানে নেতা, আপনারা মনে করেন এরকম ভাবে জেলা, এরকম ভাবে গ্রামের চেয়ারম্যান মেম্বার, এরকম আপনারা বিচার করবার জন্য যেরকম ভাবে নেতা করেন, ঠিক তেমনি ভাবে আমাদের এলাকার নেতা হলো আমাদের ইমাম সাহেব। এই ইমাম সাহেব বলছে 5 ওয়াক্ত নামাজের সময় আলহামদুলিল্লাহি
গীত গাইতেছে না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছে। এই ইমাম সাহেব কোন রকমের অশ্লীলতার মধ্যে নাই। এই ইমাম সাহেব আমাকে আপনাকে নেতা মানতে হবে। ইমাম সাহেব যে কথা বলতেছেন জুমার নামাজের খুতবার আগে বলতেছে, ভাইয়ের আমার এই নামাজ আপনারা আদায় করেন। এই নামাজকে যদি আপনারা সঠিকভাবে আদায় না করতে পারেন তাহলে দুনিয়াও খাইলেন, আখিরাতেও খাইলেন। মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখেন, এই দুনিয়া আমার আপনার জন্য চিরস্থায়ী নয়, এই দুনিয়া আমার আপনার জন্য ক্ষণস্থায়ী। এই দুনিয়া থেকে আমাকে আপনাকে একদিন চিরবিদায় নিয়ে চলে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমাদেরকে, আমরা পৃথিবীর যে কোনো জায়গায় থাকি না কেন, আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যদি আমি যত রকমের ডাক্তার হই না কেন, যত রকমের ডাক্তার দিয়েও যদি চিকিৎসা করাই না কেন, এই দুনিয়াতে আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন ওই হায়াত দেওয়া পর্যন্ত আমার বেঁচে থাকা দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে কয়টি হায়াত দিয়েছেন, 12 বছর, যে কয় বছর হায়াত দেন না কেন, যে কয়দিন হায়াত দেন না কেন, এই হায়াতের মধ্য থেকে যে রিজিকটা রেখেছেন, রিজিক মানে মনে করি যে খানা আমাদের জন্য রিজিক নয়, মনে করি রিজিক শুধু খানা না মুসলমান, আমাদের তাকদিরে, আমাদের ভাগ্যে যেটাই আছে ওটাই রিজিক। এই রিজিক আমরা পরিপূর্ণ পালক খেয়ে ভক্ষণ না করে আমরা এই দুনিয়া থেকে বিদায় হব না। ঠিক তেমনি ভাবে মুসলমান, আমরা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে পাঠাইছেন প্রত্যেকটা জিনিস, যেই জিনিস দুনিয়ার বুকে চলাফেরার জন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মায়ের গর্ভ থেকে সুন্দরভাবে সেট করেছেন। এরকম দুনিয়ার বুকেও এরকম ভাবে সুন্দরভাবে আমাদের চক্ষুর জায়গায় চক্ষু দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে রেখেছেন। বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইবাদত করবে। তো মুসলমান কথা এই কারণে কেন বললাম যে আমাদের এই দুনিয়া ক্ষণস্থায়ী। একজন শায়েখ বলেছিলেন যে এই দুনিয়া বিশ্রাম নেওয়ার জন্য নয়, এই দুনিয়া হাসি ঠাট্টা বিদ্রুপ করার জন্য নয়, এই দুনিয়া দারুল ইমতিহানের জায়গা, পরীক্ষার জায়গা। আমাদের জন্য রয়েছে আখিরাত, আমাদের জন্য আখিরাত রয়েছে। তো এই জন্য মুসলমান, আমরা পূর্বে যা কিছু হয়েছে ওগুলো আমাদেরকে ভুলে যেতে হবে, আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে, সঠিকভাবে জীবন পরিচালনা করতে হবে। এই যে মাদ্রাসা, আমাদের এলাকায় এত সুন্দর একটা মাদ্রাসা প্রতিষ্ঠাতা রয়েছে, আমাদেরকে হিংসা করলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর মাদ্রাসা, এটা মসজিদ, আলেম ওলামা, উম্মুল মাদারিস কওমি মাদ্রাসার ধারাবাহিকতাভাবে আমাদের মাদ্রাসা পরিচালনা চলবে। এরকম ভাবে এই মাদ্রাসার উপরে আমাদের রাগ, আমাদের অভিমান, এগুলো সবকিছুকে ফেলে দিতে হবে। আমাদের জীবন আল্লাহর পথে দিয়ে দিতে হবে, আমাদের জীবন আল্লাহর পথে ব্যয় করতে হবে। পৃথিবীর পিছনে যা হয়েছে এই সবকিছুকে আমাদেরকে ভুলে যেতে হবে। আমাদেরকে একটাই কথা, এই কোরআন মোতাবেক আমাকে আপনাকে চলতে হবে, কোরআন মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোরআন মোতাবেক আমাদেরকে সবকিছু পরিচালনা করতে হবে, নচেত আমাদের কোনো কিছুর মধ্যে বরকত হবে না। আল্লাহর হুকুমে যদি আমরা সবকিছু পরিচালনা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত বিষয়ের মধ্যে, সমস্ত জিনিসের মধ্যে উত্তম জাযা খায়ের ব্যবস্থা করে দিবেন। যা কিছু বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।